সাধারণত আমরা যেসব শ্বশুর বাড়িতে যাই ওখানে অবশ্য টাকা দিয়ে কিনে খেতে হয় না, তো এখানে কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে কিনে খেতে হবে। জামাই আদর হিসাবে একটা লেবুর পানি দিয়ে গেছে। ভাই এই যে লেবুর শরবত দিছে আপনারা, কে বলছে? খাওয়ার জন্য দিছে? কেউ আবার লেবু দেখে লেবুর শরবত মনে করে খেয়ে ফেলেন, যে হাত ধরে বেশি গেল। জীবনে ফার্স্ট টাইম যখন আসছিলাম এই লেবুর পানি দেখা আমি ভাবছিলাম যে এটা দিয়ে এটা খাওয়ার জন্য দিচ্ছে, কিন্তু না, এটা আসলে হাত ধোয়া। কিন্তু একটা ব্যাপার, এই যে আপনাদের রেস্টুরেন্টের নাম তো শ্বশুর বাড়ি, সেই হিসাবে ফ্রি খাওয়ানো উচিত না? জি অবশ্যই ফ্রি খাওয়ানো। আমরা বাজার করে দিলাম। জি মানে বাজার করে লাগবে না, বাজার করে শ্বশুর বাড়ি যেভাবে যেতে হয় আপনি যদি পরিবেশ করে নিয়ে আসেন সবকিছু, এটা অবশ্যই ফ্রি খাওয়ানো হবে আপনাকে। জি এখানে আপনার আত্মীয় স্বজন সবার জন্য বিভিন্ন কিছু নিয়ে আসতে হবে। মিষ্টি লাগবে, রসমালাই লাগবে, চমচম লাগবে, মানে ফল অনেক কিছু লাগবে। হ্যাঁ তা তো অবশ্যই আমরা নিয়ে যাবো। শ্বশুর বাড়ি যেভাবে আসেন সেভাবে আসলে ফ্রি খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো লাগলো। আচ্ছা ওকে, আমরা এখন শ্বশুর বাড়ি যাচ্ছি। এখন আপনারা কক্সবাজারে এসেই কিন্তু শ্বশুর বাড়িতে খেতে পারবেন। মূলত কলাতলি রোডে সুগন্ধা বিচ পয়েন্ট থেকে একটু সামনে গেলেই আপনাদের দেখা মিলবে সেই বিখ্যাত শ্বশুর বাড়ির। আমরা এখন সেই শ্বশুর বাড়ির দিকেই ছুটে চলছি। বন্ধুরা আমরা শ্বশুর বাড়ি চলে এসেছি। এখানে আমাদেরকে ফ্রি খাওয়াবে না, এটা একটা রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট। আপনাদের অবশ্য বিশ্বাস হবে না, এই নামে একটা রেস্টুরেন্টই আছে। এই সেই শ্বশুর বাড়ি রেস্টুরেন্ট। এখানে মাগনা খাওয়ায় না, এখানে অবশ্য টাকা দিয়ে কিনে খেতে হয়। সাধারণত আমরা যেসব শ্বশুর বাড়িতে যাই ওখানে অবশ্য টাকা দিয়ে কিনে খেতে হয় না, তো এখানে কিন্তু আপনাদেরকে টাকা দিয়ে কিনে খেতে হবে। বন্ধুরা আমরা রেস্টুরেন্টে এসেছি, শ্বশুর বাড়ি রেস্টুরেন্ট। বাহ, এ যেন জামাই আদর, কিন্তু আসলেই কি তাই? চলুন না একটু ঘুরে দেখা যাক। আমরা আমাদের গ্রুপের সাথে চলে এসেছি খাওয়ার জন্য। জায়গাটি খুবই ছোট হলেও ডেকোরেশন কিন্তু নেহায়েত মন্দ নয়। শ্বশুর বাড়ি খাওয়ার জন্য আসলাম, অবাক না দেখি খাবার আজকে শ্বশুর বাড়িতে কেমন খাওয়াই, দেখা যাক। কক্সবাজার আসার পর ইচ্ছে ছিল শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে লাঞ্চ করব, মানে হয়তো সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। বাট বিষয়টা হচ্ছে শ্বশুরবাড়ি লেখা, শ্বশুরবাড়ি কয়জনের শ্বশুরবাড়ি ভাই? এখানে যারা খাচ্ছে কি সবাই কি শ্বশুর কোনো একজনের শ্বশুরবাড়ির গেস্ট, নাকি সবাই যার যার শ্বশুরবাড়ি আসছে? বন্ধুরা আমরা খেতে বসেছি, আমাদের অর্ডার হয়েছে, খাবার আসুক তারপরে দেখাচ্ছি। জামাই আদর হিসাবে একটা লেবুর পানি দিয়ে গেছে। ভাই এই যে লেবুর শরবত দিছে আপনারা, কে বলছে? খাওয়ার জন্য দিছে? কেউ আবার লেবু দেখে লেবুর শরবত মনে করে খেয়ে ফেলেন, এটা দিয়ে হাত ধরে বেশি গেল। জীবনে ফার্স্ট টাইম যখন আসছিলাম এই লেবুর পানি দেখা আমি ভাবছিলাম যে এটা দিয়ে এটা খাওয়ার জন্য দিচ্ছে, কিন্তু না, এটা আসলে হাত ধোয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। খাবার কি কি আছে? খাবার আমাদের এখানে বাজি ভর্তা আছে। আচ্ছা, বাজি ভর্তার ভিতরে হবে আপনার চুরি শুটকি ভর্তা, লট্টা শুটকি ভর্তা, কোরাল ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, আর স্পেশালি হবে সজনে পাতা ভর্তা। ভর্তার রেট কিরকম? রেটটা সীমিত আছে। আপনার মাছ ভর্তা একটা 120 টাকা করে দুজন শেয়ার করতে পারবে। আচ্ছা, শুটকি ভর্তা 80 টাকা দুজন শেয়ার করতে পারবে, সবগুলো দুজন শেয়ার করতে পারবে। বন্ধুরা আমাদের ভর্তা এসেছে, এখানে বিভিন্ন রকমের ভর্তা আছে এবং সবজিও আছে। আসলে আমরা কনফিউজ কোনটা কি, তারপরও দেখে যেটা মনে হচ্ছে এটা ধনিয়া ভর্তা, এটা হচ্ছে আমি কনফিউজ কোনটা কি, আসলে খেয়ে খেয়ে টেস্ট করতে হবে। এটা বোধহয় শুটকি ভর্তা, এটা ঢেঁড়স। অনেকে অলরেডি টানা হাসা শুরু করে দিয়েছে, দেখি আসলে কোনটা কি, খেয়ে খেয়ে বলতেছি আপনাদের। বন্ধুরা আসলে কোনটা কি বোঝা যাচ্ছে না, আমরা আসলে নেই, দেখি কোনটা কি। এটা এক ধরনের সবজি মনে হচ্ছে, সবটাই অল্প অল্প করে একটু একটু নেই। এটা বেগুন, এটা কি, এটা কি, এটা বেগুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্পেশাল শ্বশুরবাড়ির সাজনা ভর্তা। এই ভর্তাটা নাকি এখানে খুবই জনপ্রিয়। আমরা একটু নিয়ে দেখি এটা কেমন। এটা কি, এটা ডাল, এটা কি? ও এটা হচ্ছে কলা ভর্তা। এটা কি, এটা হ্যাঁ সিম। ও আচ্ছা, এটা হচ্ছে সিম ভর্তা। আর এটা তো শুটকি না, এটা সিম ভর্তা। ভাব দিচ্ছি। এটা কি, এটা পেঁপে, এটা আলু ভর্তা।
এটা হচ্ছে আলু ভর্তা, আলুটাও দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে শুটকি ভর্তা। আসলে অনেকক্ষণ লেগে গেল এগুলো কোনটা কি ভর্তা এগুলো জানার জন্য। ভ্যারাইটি অফ আইটেম, যে আমাদেরকে শশা দিয়েছে, এটা আমরা শেয়ার করে খাবো। এখানে দেখেন বিভিন্ন রকমের ভর্তা রয়েছে, আমরা মোটামুটি জানলাম কোনটা কি, তারপরে খেয়ে খেয়ে বলতেছি কোনটা কেমন। আমরা এখন টেস্ট করে দেখি কোনটা কেমন। এটা কিন্তু আলু ভর্তা, অনেক স্বাদ। এটা একটা সবজি, দেখি কেমন। রান্নার কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো। এটা হচ্ছে সেই স্পেশাল খাজনা ভর্তা, দেখি এটা কেমন স্বাদ। মাশাআল্লাহ। বন্ধুরা ভর্তাগুলো একটার চেয়ে একটা বেশি স্বাদ। কোনটা কিরকম রেট? মাছ হবে আপনার রূপচাঁদা মাছ আছে 600 টাকা, দুজন শেয়ার করতে পারবে, একটা 400 গ্রাম। আর কোরাল মাছ আছে, চিংড়ি মাছ আছে, ক্যাসকি ফ্রাই, লটকা ফ্রাই, ট্যাংরা মাছ, এগুলো এক একটা রেট মনে করেন। ক্যাসকি মাছ 200 টাকা, ট্যাংরা মাছ 300 টাকা, কোরাল মাছ 250 টাকা, রূপচাঁদা একটা 600 টাকা, দুজন শেয়ার করতে পারবে। লটকা ফ্রাই আছে, ইলিশ নাই আছে ইলিশ ফ্রাই আছে আপনার 350 টাকা করে পিস। জি। চিংড়ি কত? চিংড়ি 250 টাকা 2 পিস থাকবে। আর গরুর কালাবোনা, রসাবোনা, মেজবানি, হাঁস, কবুতর, খাসির মাংস সব কিছু থাকবে। চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি। বন্ধুরা আমাদের রূপচাঁদা মাছ চলে এসেছে। এগুলো হচ্ছে এক একটা রূপচাঁদা মাছ, কালো রূপচাঁদা। দেখি একটা দুইজনে আমরা রূপচাঁদা মাছ নিচ্ছি, দুজনে শেয়ার করে একটা একটা। দেখি এখানে রূপচাঁদার টেস্টটা কেমন। খুবই ভালো, কড়া করে ফ্রাই করা। আমাদের কাছে রূপচাঁদাটা খুবই ভালো লাগলো, পুরো হার্ড করে ফ্রাই করা, কিন্তু সাইজ অনেক ছোট। ভালো মাশাআল্লাহ। সুতরাং আমরা আমাদের দুপুরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে ইনানি বিচ থেকে। কিন্তু একটা ব্যাপার, এই যে আপনাদের রেস্টুরেন্টের নাম তো শ্বশুর বাড়ি, সেই হিসাবে ফ্রি খাওয়ানো উচিত না? জি অবশ্যই ফ্রি খাবার আমরা বাজার করে দিলাম। জি মানে বাজার করে লাগবে না, তো বাজার করে শ্বশুর বাড়ি যেতে হয়, আপনি যদি পরিবার করে নিয়ে আসেন সবকিছু, এটা অবশ্যই ফ্রি খাওয়ানো হবে আপনাকে। জি আচ্ছা, এখানে আপনার আত্মীয় স্বজন আছে, সবার জন্য বিভিন্ন কিছু নিয়ে আসতে হবে। মিষ্টি লাগবে, রসমালাই লাগবে, চমচম লাগবে, মানে ফল ফল অনেক কিছু লাগবে। হ্যাঁ তা তো অবশ্যই আমরা নিয়ে যাবো। শ্বশুর বাড়ি আসলে যেভাবে আসেন সেভাবে আসলে ফ্রি খাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো লাগলো। আচ্ছা ওকে, সমস্যা না। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, যদিও এটা শ্বশুর বাড়ি, কিন্তু যেহেতু আমরা মিষ্টি নিয়ে আসি নাই, এই জন্য আমাদেরকে ফুল পেমেন্ট করতে হবে, মাগনা খাওয়াচ্ছে না।